আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ ইনশাআল্লাহ আমরা কুরবানির জরুরি মাসআলা মাসাইল সম্পর্কে আলোচনা করব। সুপ্রিয় দর্শক, অনেক ক্ষেত্রে এমন হয় আমরা বহু টাকা পয়সা খরচ করে কুরবানির পশু জবাই করে থাকি এবং সেক্ষেত্রে আমাদের ইখলাস, লিল্লাহিয়াত ও খাঁটি নিয়াতের মধ্যেও কোনো রকমের ঘাটতি থাকে না। কিন্তু কুরবানির জরুরি মাসআলা জানা না থাকার কারণে আমাদের কুরবানি সহি হয় না, কিংবা কুরবানি হয়ে যায় সুন্নাতের খিলাফ পদ্ধতিতে। এজন্য কুরবানির জরুরি মাসালা মাসাইল জানা আমাদের সকলের প্রয়োজন। কুরবানির জরুরি মাসালা নাম্বার 1, সামর্থ্যবান ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব। কেউ যদি সাহিবে নিসাব হয়ে যায়, অর্থাৎ কারোর কাছে যদি 52.5 ভরি চাঁদি পরিমাণ চাঁদি থাকে বা চাঁদি পরিমাণ টাকা থাকে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যায়। আমাদের কিছু কিছু শায়েখ রয়েছে যে শায়েখগুলো বলতে চাইছে যে কুরবানি ওয়াজিব নয় বরং মুস্তাহাব। এই মাসআলাটা ঠিক না, এটা হলো ভুল মাসআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির জন্য এই মাসআলা এই সম্পর্কে একটা হাদিস বলেছেন, মান ওয়াজাদা শাআ ওয়া লাম ইউযাহি ফালাম ইয়াকরিবান্না মুসাল্লানা। যেই ব্যক্তি সামর্থ্য থাকার পরেও কুরবানি করলো না, সে যেন আমার ঈদগাহতে না আসে। এবং আমরা যদি দেখি কুরআন শরীফের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম দিয়েছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সূরা কাউসারে, যে আমার জন্য নামাজ আদায় করেন এবং কুরবানি করেন। তো কুরবানি হলো ওয়াজিব, কুরবানি মুস্তাহাব না। কোনো ব্যক্তি যদি সামর্থ্য থাকার পরেও কুরবানি না দেয় তাহলে তার জন্য গুনাহ হবে। মাসআলা নম্বর 2, গায়রুল্লাহর নামে কুরবানি করা শিরক। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক মানুষ কোনো মাজারে গিয়ে পশু জবাই করে থাকে, এগুলো যেমন শিরক। যদি কোনো ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কুরবানি করে তো তার কুরবানি গ্রহণযোগ্য হবে না, বরং তার উপরে শিরকের গুনাহ হবে। মাসআলা নম্বর 3, কুরবানির পশুর মূল্য সাদকা করে দিলে কুরবানি হবে কি হবে না। কেউ যদি মনে করে যে আমি এই বছর কুরবানি না দিয়ে কুরবানির পশুর যে মূল্য হবে সেই মূল্যটা আমি কোনো গরিব মিসকিনকে সাদকা করে দেব, তাহলে তার কুরবানি আদায় হবে কি হবে না। জেনে রাখতে হবে কুরবানি হলো একটা ইবাদত। কুরবানির জন্য কুরবানি করাই জরুরি। কুরবানির পশুর মূল্য যদি অন্য কাউকে সাদকা করে দেওয়া হয় তাহলে সেটা কুরবানি হিসাবে গ্রহণযোগ্য হবে না। সাদকার তো নেকি হবে, কিন্তু কুরবানি না করার কারণে সে গুনাহগার হবে। মাসআলা নম্বর 4, বিশেষ করে যে ব্যক্তি কুরবানি দিতে চায় তার জন্য মুস্তাহাব হলো যুলহিজ্জা মাসের চাঁদ দেখার পর থেকে কুরবানির পশু জবাই করা পর্যন্ত তার শরীরের লোম বা নখ না কাটা। অর্থাৎ যুলহিজ্জা মাসের চাঁদ দেখা যাবে তারপর থেকে কুরবানির পশু জবাই করা পর্যন্ত তার শরীরের লোম এবং নখ কাটা চলবে না। হ্যাঁ, এ বিষয়টা খেয়াল রাখতে হবে যে তার লোম বা নখ যদি 40 দিন না কেটে পার হয়ে যায় তাহলে সেটা কাটাই জরুরি, কেটে নিতে হবে। মাসআলা নম্বর 5, কেউ কারো তরফ থেকে কুরবানি করলে কুরবানি হবে কি হবে না। মনে রাখতে হবে কেউ যদি কারো তরফ থেকে কুরবানি করে
আর সেই কুরবানিটা যদি ওয়াজিব কুরবানি হয় তাহলে তার থেকে অনুমতি নেওয়া জরুরি। কিন্তু ও যদি সেই কুরবানিটা নফল হয় তাহলে তার কাছে অনুমতি নেওয়া জরুরি হবে না, সে যদি কুরবানি করে কুরবানি হয়ে যাবে। কিন্তু ওয়াজিব কুরবানি হলে অবশ্যই তার কাছে অনুমতি নেওয়ার পরেই কুরবানি দিতে হবে। মাসআলা নম্বর 6, কুরবানি কার উপরে ওয়াজিব হয়। এ সম্পর্কে মনে রাখতে হবে, প্রত্যেক সুস্থ মস্তিষ্কওয়ালা বালেগ মুকিম সামর্থ্যবান মুসলিম নর ও নারীর ওপর কুরবানি করা ওয়াজিব। এখানে 4টে বিষয় আলোচনা করা হয়েছে, 4টে কথা উল্লেখ করা হয়েছে, মন দিয়ে দেখার বিষয় আছে। 1 নম্বরে সুস্থ মানুষ হতে হবে। কোনো পাগল যদি হয়, তার যদি কোটি টাকারও সম্পদ থাকে, তবুও তার উপরে কুরবানি ওয়াজিব হবে না। 2 নম্বর, বালেগ হতে হবে। যদি নাবালেগ হয় তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হবে না। সাদকায়ে ফিতর যেটা আছে সেটা নাবালকের উপরে ওয়াজিব হয়, কিন্তু কুরবানি নাবালকের উপরে ওয়াজিব হবে না। 3 নম্বর যেটা, সেটা হলো মুকিম হতে হবে। মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব নয়। আর 4 নম্বর কথা হলো সামর্থ্যবান। সামর্থ্যবান যদি মুসলিম নর নারী দুজনের উপরেই কুরবানি ওয়াজিব। শুধু পুরুষদের উপর কুরবানি হবে তা না, মহিলাদের জন্য কুরবানি করা ওয়াজিব হয়। মাসআলা নম্বর 7, নাবালেগ বাচ্চা যদি 10, 11, 12 জিলহিজ্জার সূর্য ডুবার আগে বালেগ হয়ে যায় তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। মাসআলা নম্বর 8, কোনো মুসাফির যদি 12 জিলহিজ্জার সূর্য ডোবার আগে মুকিম হয়ে যায় তাহলেও তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। মাসআলা নম্বর 9, কুরবানির পশু আগে থেকে লালন পালন করা উত্তম। কুরবানির পশু আগে থেকে লালন পালন করা উত্তম, কেননা তাতে কুরবানির পশুর সাথে মনের একটা মোহাব্বত সৃষ্টি হবে। আর আমরা জানি যে কুরবানি করা নিজের সব থেকে পছন্দনীয় জিনিসটাকে কুরবানি করাই হলো জরুরি। তো সেই জন্য আমরা কুরবানির পশুকে একটু আগে ভাগে কিনে নিব, যাতে কুরবানির পশুর সাথে আমাদের একটা মনের একটা ভালোবাসার সৃষ্টি হয়। আর 10 নম্বর মাসাইল হলো, মদ্দা পশুর কুরবানি করার চেয়ে মেয়ে পশু কুরবানি করা উত্তম। মেয়ে পশু কুরবানি করাটা হলো উত্তম। হ্যাঁ, ছেলে পশুর কুরবানি করা বা মদ্দা পশু কুরবানি করা যাবে না এরকম কোনো বিষয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টো খাসি কুরবানি দিয়েছেন বা করেছেন, এ বিষয়ে হাদিস আছে, অবশ্যই করা যাবে। কিন্তু মেয়ে পশু কুরবানি করা এটা হলো পুরুষ পশুর থেকেও উত্তম হবে। তো যাই হোক, আমরা কুরবানি সম্পর্কে মশলা মাসাইলের দিকে একটু মনোযোগ দেব, যাতে আমাদের কুরবানিটা বিফলে না চলে যায়, কুরবানিটা যেন একদমই ফালতু না হয়ে যায়। আমরা টাকা পয়সা খরচা করছি কুরবানির জন্য, আল্লাহর আল্লাহকে খুশি করার জন্য। তো সেই জন্য আমরা পুরো মাসাইলের দিকে খেয়াল রাখব আর সঠিকভাবে আমরা কুরবানি করব। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সঠিকভাবে কুরবানি করার তৌফিক দান করুক। সকল বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।